সুইচটা অন করে বা অফ করে বের হয়ে চলে গেল। তারপরে আপনার মিসেস গিয়ে ওই সুইচে আবার অন করতে গেলেন, তখন কি হবে রেজাল্ট? ওখানে পানি ছিল, তাই না? এই জায়গাগুলো তাহলে ওটাকে মুছে রাখতে হবে, অথবা ভিজা হাতে ওটা সুইচ কোথায় করা যাবে না। আমরা জানতে হবে যে আমার কোন জায়গায় শর্ট সার্কিট হতে পারে, পাওয়ার লাইনের এটা লোড ঠিক আছে কিনা, যেই লোডে যেটা নাই সেই জায়গায় আমি সেই লোড দিয়ে দিলাম, ওভেন দিয়ে দিলাম, অথচ তার এখানে লোডটা নেই, এইরকম। তাহলে এই জায়গাগুলোকে আপনারা একটু কাইন্ডলি দিবেন, মানে অর্থাৎ আমার একদম প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট যে কাজগুলো আমরা করতেছি বা ডেইলি লাইফে, সেইখানে আমার কি কি রিস্ক আছে। ভূমিকম্পের মধ্যেও সেম, হ্যাঁ, আতঙ্কিত হওয়া তো কোনো সুযোগ নেই, কারণ আপনি কিছু করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানেই থাকেন ভূমিকম্পের নিয়মই হচ্ছে আপনি ওখানেই অবস্থান করবেন। এটা একদম মানে এটা একটা সায়েন্স, এটা এটা ইকুয়েশন, সূত্র, পিথাগোরাসের সূত্রের মতো। আপনি কোনোভাবেই ওখান থেকে নো মুভ করে বের হওয়ার সুযোগ নেই, তাইলে আপনি বিপদে পড়বেন। আপনি থাকবেন ওখানে, সেখানে আপনি টেবিলের নিচে থাকবেন নাকি একটু ভূমের নিচে থাকবেন, কলামের নিচে থাকবেন, সেটা আপনি ঠিক করবেন, কিন্তু দৌড়দৌড়ি করা যাবে না। ভূমিকম্পটা যখন থেমে যাবে তখন যদি আপনার বের হওয়ার সুযোগ থাকে, তখন আপনি নিরাপদে আস্তে আস্তে বের হয়ে যাবেন। এই যে এই জায়গাগুলো, এটা তাহলে বাচ্চাদেরকে এটা শেখাতে হবে। আপনি এখন বাসায় আছেন, অফিসে, আপনার বাসায় আছে আপনার মিসেস বা বাচ্চারা, তাদেরকে এই লার্নিংটুকু দিয়ে আসতে হবে যেন আল্লাহ না করুক এই ধরনের সিচুয়েশন হয়, তখন তারা যেন এটাকে টেকেল করতে পারে। বেস্ট হচ্ছে সব সময় দেখবেন যে ফেসবুকে দেখা যায় সব তো টেবিলের নিচে অফিসে কাজ করতেছে, যেমন আমরা এখানে কাজ করি অফিসে, আমরা কি করব? আমরা তাৎক্ষণিকই যেখানে যে আমি এখন হয়তো ফাইল ওয়ার্ক করতেছি, আমি চুপচাপ বসবো, আমি অবজার্ভ করবো নড়তেছে, কতটুকু আমি বোঝার চেষ্টা করবো মাত্রাটা। খুব বেশিও যদি হয় আমার কিন্তু কিছু করার নাই আল্লাহকে ডাকা ছাড়া, কারণ আমি ওই নিচে নামতে নামতে তো সিঁড়ি ভেঙে যাবে, রাইট? তাহলে আমি ওই জায়গাটা বরং যেখানে আছি সেই জায়গাটা কম্পারেটিভলি সেফ। আমি কার্নিশ বা বারান্দায় যাবো না, কারণ ওই জায়গাটা দুর্বল। এগুলোই আপনারা একটু বলবেন। আমি কেন এই কথাগুলো বলছি, যে আপনারা প্রেজেন্টেশনের পর বা ওই গ্যাপে গ্যাপে তাদের প্রশ্ন থাকবে, তাদের প্রশ্নের সাথে আপনারা থাকবেন এবং আপনারা এই জায়গাগুলোকে একটু বেশি হাইলাইট করবেন। অফিসে আমি কিভাবে আমার মানে ওই সিচুয়েশনটাকে আমি মোকাবেলা করবো, কেমন? উপর থেকে দোতলা আছে, ওই যে সাহসী ও বললো যে দোতলা থেকে তো এমনি আমি লাভ দিই, তাহলে আর সিঁড়িতে যাওয়ার দরকার কি? ভূমিকম্প হইতেছে, বড় বাইরে রেখে আমি লাভ দিয়ে দিলাম, ও লাভ দিয়ে দিল পাটা ভেঙে, দেওয়া যাবে না, ঠিক আছে? লাভ দেওয়া যাবে না, ওখানেই থাকতে হবে। ওকে, ঠিক আছে। আমি এই ওয়ার্কশপের শুভকামনা করছি সফল সমাপ্তির জন্য, এবং আশা করি আমরা যে 2-3 ঘন্টা এখানে থাকবো, আমাদের এই রিসোর্স এবং ম্যান এবং রিসোর্সের যে ইয়েটা সঠিক সমন্বয় এবং এটা সঠিকভাবে প্রয়োগ হবে, আমরা শিখব এবং আমরা চেষ্টা করব নিজেদের জানমালের নিরাপত্তার পাশাপাশি আমার অফিসের প্রতিটা সম্পদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এটাও আমাদের দায়িত্ব। আমরা অফিস শেষ করার পর সবসময় দেখবো যে প্রতিটা সুইচ বোর্ড অফ আছে কিনা, প্রতিটা কম্পিউটার অফ আছে কিনা, প্রতিটা পাওয়ার হাউসের যতগুলো ইয়ে আছে সেটা পিডব্লিউডির মাধ্যমে বা নিজে আমরা এটাকে নিজে চেক করে আমরা বের হয়ে যাবো। অফিসাররা হয়তো অনেক সময় খেয়াল করবে না, কারণ তারা অনেক চাপে থাকে, দৌড়াদৌড়ির মধ্যে থাকে। এটা আপনারা যারা আছেন সবসময় অফিসটাকে আগলে রাখেন আমাদের হয়ে, তারা এই দায়িত্বটা পালন করবেন, ঠিক আছে? আমি জানি আপনারা দায়িত্বশীল, আমাদের এখানে সবাই মোটামুটি ভালোই দায়িত্বশীল। তারপরেও আমরা আরেকটু যদি এখানে ইনকর্পোরেট করতে পারি, নলেজটাকে শেয়ারিং করতে পারি, আমরা আরো বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রোগ্রামে যাব, আপনারা কন্টিনিউ করেন এবং মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, ঠিক আছে? এবং কোয়েশ্চেন যেগুলো থাকে সব কোয়েশ্চেনও করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।